সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের এই দুনিয়ার জীবন সামান্য কিছু দিনের জন্য, একেবারে অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা সময় এরকম ছিল, বর্তমান পৃথিবীতে যারা আমরা আছি কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার খুব অল্প দিনের ভিতরেই অচিরে এমন একটা সময় আসবে, এখন আমরা পৃথিবীতে যারা আছি আজকের দিনে এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যারা আছে, আর অচিরে এমন একটা সময় আসবে যখন তাদের কেউ এই পৃথিবীতে থাকবে না। মুহতারাম হাজিরিন, ছিলাম না, আবার থাকবো না, যেতে হবে। মুহতারাম হাজিরিন, কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার প্রতিটি মানুষের উপর দিয়ে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়েছে যে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। তো আল্লাহ তাআলা যে এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি বানিয়েছি, এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়, গোসল করতে হয়, ওই নাপাক পানি নিয়ে কেউ গর্ব করে না। গর্ব করে না। কোনো জায়গায় লাগলে লুকায় রাখার চেষ্টা করে। ওই নাপাক পানি শরীরের ভিতরে, কাপড়ের ভিতরে নিয়ে বাহিরে বের হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছে, বান্দা, এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আবার অহংকার করো। এইরকম মানুষের কি অহংকার সাজে? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম দুনিয়াতে ছিলাম না, আবার অচিরেই সময় আসবে থাকবো না। আমরা গত 2-3 জমা যাবৎ মুত্তাকিনদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। আমি গত 3 জমা আগে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, যেটা আজকের জমা এই মসজিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সমসাময়িক। যে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, মাসালুদ দুনিয়া কামাসালি রাজুলিন ইস্তাযাল্লা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা। যে দুনিয়ার জীবন হলো এত সামান্য সময়ের দুনিয়ার উদাহরণ নবী পেশ করেন। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা গাছের নিচে ছায়া গ্রহণ করলো। যে একটা গাছের নিচে কি করলো? সুম্মা রাহা, আর একটু পরেই সে ওখান থেকে উঠে চলে গেল। তো কোনো ব্যক্তি যদি গাছের নিচে ছায়া গ্রহণ করে, গাছের নিচে কি বছরের পর বছর থাকে? সামান্য সময়। কৃষকেরা গ্রামগঞ্জে এটা খুব দেখা যায় যে দীর্ঘ সময় ধান লাগায়, নানা রকমের চাষাবাদ করে। ওই বড় বড় ক্ষেতের আইলের পাশে, ক্ষেতের পাশে দেখা যায় নানা রকমের তাল গাছ, খেজুর গাছ, বিভিন্ন রকমের গাছ থাকে। একটু কাজ করার পর একটু ছায়া গ্রহণ করে। অথবা কোনো পথিক
লম্বা সময় হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কিছু সময় ছায়া গ্রহণ করে। নবীজি বলেন এরপরে ওই লোকটা কি করে? চলে যায়। নবীজি বলেন এটাই হলো তোমাদের দুনিয়ার জীবন। এইরকম সামান্য যে কিছু সময় গাছের নিচে ছায়া গ্রহণ করলা, গাছের নিচে ছায়া গ্রহণটা যেরকম অস্থায়ী, তোমার দুনিয়ার জীবনটাও এরকম অস্থায়ী। অন্য হাদিসের ভিতরে এসেছে, নবী বলেন যার দুনিয়া জিফা, দুনিয়া হলো একটা মৃত জন্তু, একটা মৃত লাশ। দুনিয়া কি? নবীজি বলেন দুনিয়া হলো একটা মৃত জন্তু। অতলিবুহা কিলাব, মৃত জন্তু মানুষে খায়। জুড়ে বলেন মরা গরু কি কোনো ভালো মানুষে খায়? আচ্ছা, যে কোনো মরা জন্তু, কুকুর, শূকর, এরকম যত নিকৃষ্ট প্রাণী আছে বা হালাল প্রাণী যদি মারা যায় ওইগুলো কি মানুষে খায়? নবীজি বলেন যার দুনিয়া জিফা, দুনিয়া হলো এরকম একটা মৃত জন্তু, মৃত লাশ। ওয়াতলিবুহা কিলাব, আর দুনিয়ার অন্বেষণকারী হলো একজন কুকুর, যে শুধু দুনিয়া অন্বেষণ করে, যার ভিতরে আখিরাতের কোনো ফিকির নাই। নবীজি বলেন যে এই মানুষটা আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নেই। তো নাউজুবিল্লাহ বলেন। কথাটা কি খুব সহজ? অনুবাদ করলেই তো শরীরের ভিতরে কেমন। নবীজি বলেন যে দুনিয়া হলো মৃত জন্তু, আর এই মৃত জন্তুটাকে যে তালাশ করে কে? সে। কারণ মানুষ এই মৃত জন্তু খায় না। হিংস্র প্রাণী, কুকুর, শূকর, এরকম নিকৃষ্ট প্রাণীরা এরকম মৃত জন্তু খায়। নবীজি বলেন যে শুধুমাত্র এটা হলো শুধু দুনিয়াদারির উদাহরণ। দুনিয়া তো অর্জন হালালভাবে করতে কোনো নিষেধ নেই। শরীয়ত ঠিক রেখে, দিনের বিধান ঠিক রেখে একজনে যদি মাসে কোটি কোটি টাকাও হালালভাবে উপার্জন করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন করে হারামভাবে যদি কেউ একটা পয়সা উপার্জন করে, তবু এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে কি নয়? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে নামাজ আদায় করার পরে জীবিকার জন্য ছড়িয়ে পড়ো। মুহতারাম হাজরিন, হালালভাবে উপার্জন করা প্রশংসনীয়। যে যত বেশি করতে পারে কোনো সমস্যা নেই, চেষ্টা মেহনত করতে হবে। কারণ দুনিয়াতে চলার জন্য দুনিয়া লাগবে, আমরা বহুবার এটা আলোচনা করেছি। কিন্তু এটার উদাহরণ হলো অন্যায়ভাবে, হারামভাবে যদি কেউ দুনিয়া তালাশ করে, আর কারো অন্তরের ভিতরে যদি আখেরাতের কোনো চিন্তা না থাকে, পরকালের কোনো ফিকির না থাকে, শুধুমাত্র দুনিয়ার পিছনে এমনভাবে রওনা হয়েছে যে সপ্তাহে জুমার নামাজটা পড়ার মতো সুযোগ তার হয় না। এরকম মানুষ তো ঢাকা শহরে নেই, আছে না? বাড়িতে বাড়িতে এরকম লোক পাওয়া যাবে, জুমার নামাজ পড়ে না। আর এরকম লোকও আছে যারা ঈদের নামাজের দিন সকালে এমন ঘুম দেয়, ঈদের নামাজ পার হওয়ার 3 ঘন্টা পরে সজাগ হয়। মুহতারাম হাজরিন, এজন্য জীবনকে কিছু পরিবর্তনের চেষ্টা করা। এই সামান্য সময়ের জীবন, 60 বছর 70 বছর জীবন, এর জন্য আমরা এত গাড়ি বাড়ি, এত ধন সম্পদের ফিকির করি, এত চিন্তা করি। তো যেই বাড়িতে আমার শুয়ে হাজার হাজার বছর কাটাতে হবে, যেই বাড়ির ভিতরে শুয়ে আমার হাজার হাজার বছর কাটাতে হবে, যেখানে আমার কোনো সঙ্গী থাকবে না, যেখানে আমার দুনিয়ার কেউ কোনো উপকার করতে পারবে না, সেই বাড়ির জন্য ফিকির করার প্রয়োজন নেই? সেই বাড়ির জন্য ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা, তো নবীজিরটা বললাম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বললাম ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকা। দুনিয়ার জীবন ধোঁকা। একজন ব্যক্তি, আমি নিজেই দেখেছি, রাজশাহী ভার্সিটির পাশে অত্যন্ত সুন্দর একটা বাসা, ডুপ্লেক্স বাসা করতেছে, অর্ধেক করা। তো আমাকে লোকে বললো যে হুজুর এই বাসাটা এরকম অর্ধেক করার পরে এইভাবে পড়ে আছে, কারণ হলো যিনি করতেছিলেন উনি এতটুকু কাজ হওয়ার পরে মারা গেছে। এতটুকু কাজ হওয়ার পরে কি হয়েছে? মারা গেছে। তো ছেলেপেলেরাও নাই, হয়তো দেশের বাহিরে। তো ওইটা ওইভাবেই পড়ে আছে। অনেক মানুষ একেবারে আমার আশেপাশে এরকম লোক আছে, বাড়ি বানিয়েছে গ্রামের ভিতরে দুতলা। এটা তো একেবারে খারাপ না, গ্রামের দুতলা ভালো না? ঢাকা শহরের সাথে তুলনা করলে তো হবে না। গ্রামে 2-3 তলা করা এটা তো অনেক কিছু গ্রামের জন্য।
বাড়ি বানিয়েছে, অথবা ঢাকা শহরে এই 5তলা 10তলা গুলশান বনানীতে জীবনের প্রথম ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটে উঠবে, ওঠার কয়েকদিন আগে ইন্তেকাল, এরকম ঘটনা ঘটে না? মুহতারাম হাজরিন, মানুষের স্বপ্ন, এজন্য কবর দেখে দেখে কিছু শিক্ষা নেয়া। কবরের ভিতরে সাইনবোর্ডগুলোর ভিতরে তাকাইলে দেখবেন যে চৌধুরী, অমুক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় মানুষ, কোটি কোটি টাকার যারা মালিক ছিল, দেখতে আমার আপনার চেয়ে আরো বহু সুন্দর ছিল, বহু টাকাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, বহু প্রভাবশালী ছিল, যাদের এক হুঙ্কারের ভিতর হুঙ্কারে পুরো দেশ কাঁপত। আজকে তারা মাটির সাথে মিশে গেছে। আজকে তারা মাটির সাথে। কোথায় তাদের দাম্ভিকতা, কোথায় তাদের অহংকার? মুহতারাম হাজরিন, এই যে হালাল হারাম না বেছে এত টাকা অর্জন করলেন, হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কেউ হয়ে গেল, এই লোকটা মারা যাওয়ার পরে সে তার সাথে নিয়ে যাবে কত টাকা? কিছু নিবে? এই জন্যই নবীজি বলেন যে তোমার সম্পদ হলো ততটুকু যতটুকু তুমি নিজে খাইলে, নিজে পরিধান করলে, আর আল্লাহর রাস্তায় দান করলে, এইটাই তোমার সম্পত্তি। কারণ এরকমও তো ঘটতে পারে, সমাজের ভিতরে হাজারো ঘটনা ঘটে, তোমার লাশকে বাহিরে রেখে সম্পদ যত বেশি, ঝগড়া বিবাদ তত বেশি। সন্তানদের ভিতরে মতনৈক্য, লাশ কবর দিতে দেয় না, বাবার লাশ, যা আগে সম্পদের ফেসলা হতে হবে, ঠিক কিনা? স্ত্রী এত ভালোবাসে, মারা যাওয়ার পরে যত ভালোবাসুক, একদিন 2 দিন ঘরের ভিতরে রাখবে, পৃথিবীর কোনো স্ত্রী রাজি হবে না, বলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দাফন করা যায় রাখবে ঘরে। আজ পর্যন্ত কি আমরা কোনোদিন দেখেছি যে কোনো মানুষ মারা যাওয়ার পরে লাশ টাশ দেওয়ানোর পরে আবার খাটে নিয়ে 3 দিন ঘুম পাড়ায় রাখছে? এরকম হয়? তাড়াতাড়ি বের করো, সন্তানরা তো অপেক্ষায় আছে, তাড়াতাড়ি বের করো। অনেক এরকম সন্তান থাকে যারা অপেক্ষায় আছে বাবার সম্পদ নিয়ে কারাকারি, পারাবারি, মারামারি। এইটা হলো দুনিয়া। তো আপনি যে 1000 কোটি রেখে গেলেন, এটা আপনার সম্পদ না। আপনার সম্পদ ওইটা যেটা আপনি হালালভাবে খেলেন, নিজে পড়লেন, আল্লাহর রাস্তায় দান করে গেলেন। নবীজি বলেন যে এটাই তোমার সম্পদ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আমরা যদি আমাদের ঘরগুলোর দিকে তাকাই, বিশেষ করে গ্রামে এটা বোঝা সহজ যে প্রত্যেকটা ঘরের ভিতরে আমরা যদি নিজেরাই, আমরা এখানেও যারা আছে, আমরা যদি চিন্তা করি, একসময় আমরা এরকম দেখেছি আমাদের ঘরগুলোর ভিতরে আমাদের দাদারা বসবাস করত, দেখি নাই? আজকে কি আমাদের ওই ঘরগুলোর ভিতরে আমাদের সকলের দাদারা আছে? এই ঘরগুলোর ভিতরে আমাদের দাদিরা বসবাস করত, আমাদের বাবারা বসবাস করত, অনেকের মায়েরা বসবাস করত। আজকে এই ঘরগুলোর ভিতরে আমাদের দাদারা নেই, আমাদের বাবারাও নেই, মায়েরাও নেই। ঘরটা ঠিকই আছে, কিন্তু মানুষগুলো নেই। আমি আপনি হয়তো এখন আছি, অচিরে এমন একটা সময় আসবে যে এই ঘরটা ঠিকই থাকবে, আমি আপনি থাকবো না। আমি আপনি, নবীজি বলেন যে কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষ যদি ওয়াজ গ্রহণ করে, নসিহত যদি মানুষ গ্রহণ করে, উপদেশ যদি মানুষ গ্রহণ করে, নবীজি বলেন উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট। নবীজি বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, এত লম্বা ওয়াজ নসিহতের দরকার নেই। নবীজি বলেন হে আমার উম্মতেরা, মৃত্যুই তোমাদের ওয়াজের জন্য যথেষ্ট, উপদেশ হিসাবে মৃত্যুই যথেষ্ট। মৃত্যুই, যদি আমরা চিন্তা করি। কিন্তু বিবেক আমাদের এত শক্ত হয়ে গিয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ তাআলা বলেন এমন কিছু মানুষ আছে যাদের অন্তরগুলো একেবারে পাথরের মতো শক্ত। মানুষ কবরে নামাই, কবরের পাশ দিয়ে অতিক্রম করি, কিন্তু মনের ভিতরে কখনো এগুলো ঢুকাই না। এগুলো একটু চিন্তা করা উচিত। নবীজি বলেন যে আকফিরু যিকরা হাযিবিল লাযাতি আনিল মাউত, যে আমার উম্মতেরা মৃত্যুর কথা বেশি বেশি কি করো? স্মরণ করো। নবীজি বলেন যে মৃত্যুর কথা স্মরণ করো।
নবীজি বলেন, ও আমার উম্মতেরা, নবীজি এখানে মৃত্যু শব্দটা বলেন নাই, যে শব্দটা বলেছে এর অর্থ হলো কর্তনকারী। কিকারী? নবীজি বলেন দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা, সমস্ত আনন্দ বিনোদন, সমস্ত মজা, সমস্ত স্বাদ কর্তনকারী মৃত্যুর কথা কি করো বেশি বেশি। সমস্ত দুনিয়ার ভোগ বিলাসিতাকে যেটা কেটে দেয়, সমস্ত আনন্দ বিনোদনকে যেটা কেটে দেয়, দুনিয়ার সাথে সম্পর্ক কি করে দেয়? কেটে দেয়। কিসে? মৃত্যু। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার তোমাদের ধন সম্পদ এবং তোমাদের যে সন্তান ছেলে মেয়ে, এরা হলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ধন সম্পদ এবং ছেলে মেয়ে আমাদের জন্য কি পরীক্ষা? কি পরীক্ষা? ধন সম্পদ পাওয়ার পরে আমরা ধন সম্পদের হক আদায় করি কিনা, আল্লাহ তাআলা যেই হকগুলো আদায় করাকে ফরজ করেছেন, অপরিহার্য করেছেন, আদায় করি কিনা। আমাদের সন্তান আমাদের জন্য পরীক্ষা। সন্তানের সুখের জন্য চিন্তা করে, ভালোর জন্য চিন্তা করে, হারাম হালাল ত্যাগ করে হারাম উপার্জন করি কিনা। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে, হালাল হারামের তোয়াক্কা না করে, চিন্তা না করে একেবারে হারাম উপার্জন করেই যাচ্ছে। নবীজি বলেন যে সাবধান, আল্লাহ তাআলা বলেন যে সাবধান, তোমাদের ধন সম্পদ এবং সন্তানরা তোমাদের জন্য কি পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনার আরেকটা অর্থ হলো বিপদ, ফিতনার অর্থ শাস্তিও আসে। অর্থাৎ এই তোমার সন্তান ধন সম্পদ তোমার জন্য পরীক্ষা। যদি তুমি এখানে অন্যায়ভাবে তাদেরকে দুনিয়াতে পরিচালিত করো, হারামের মাধ্যমে তাদেরকে পরিচালিত করো, তাহলে এই সন্তান তোমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। সন্তান কিসের কারণ হতে পারে? মুহতারাম হাজরিন, এজন্য নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা করা, আল্লাহ তাআলার হকগুলো আদায় করার চেষ্টা করা। নামাজ যারা পড়ি না, নামাজটা ধরে ফেলা। নামাজটা কি করা? ধরে ফেলা। শয়তান তো এইভাবে ওয়াসওয়াসা দিতেই থাকবে যে এখন নামাজি না হইলে সমস্যা কি, তুমি বয়স যখন তোমার 60-70 হবে, 80 হবে, তখন তো তুমি সবচেয়ে বড় মুসল্লি হয়ে যাবা। এখন যুবক মানুষ, তো যুবক বয়সে তো মানুষ একটু এরকম করে, এটা তো স্বাভাবিক বিষয়। এইরকম করে মানুষকে কি করে? শয়তানে ধোঁকা দেয়। তো আল্লাহ তাআলা বলেন যে নামাজ হলো ফরজ, নামাজ হলো বালেগ হওয়ার পর থেকে। কখন থেকে? নবীজি বলেন যে মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর থেকে সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, হুম আবনাউ 10। আর 10 বছর হলে নামাজ না পড়লে হালকা শাসন করো। হালকা কি করো? শাসন করো। এজন্য নিজে নামাজ পড়া এবং সন্তানদের প্রতি খেয়াল রাখা। খালি আমি নামাজে আসি, আমার ছেলে কি নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা বললে হয়তো সন্তানরা বিরক্ত হয়। এইভাবে এই চিন্তা করে বলা ত্যাগ না করা। বলতে বলতে দেখবেন আজকে বলবেন, 5 বার বললে 2 বার তো শুনবে, 10 বার বললে 1-2 বার তো শুনবে। আপনি বলতে বলতে তার ভিতরে আস্তে আস্তে একটা চিন্তা ঢুকবে এবং অভ্যাস হবে। আর আপনি যদি নাই বলেন, সে তো মাশাআল্লাহ বাবা নামাজের জন্য জীবনেও বলে না, তো সে আপনার কাছে শিক্ষাটা পাবে না। আপনি যে এখন বলতেছেন, হতে পারে এই বলাটা ভবিষ্যতে তার উপর অনেক প্রভাব ফেলবে। একসময় আপনি থাকবেন না, সে চিন্তা করবে যে সারা জীবন আমার বাবা আমাকে কত নামাজ আদায় করার কথা বলেছে, ভালো কাজ করার জন্য বলেছে, আচ্ছা বাবা থাকতে করতে পারি নাই, এখন থেকে আর নামাজ ছাড়বো না। হতে পারে না? মুহতারাম হাজির, বলতেছিলাম যে কার মৃত্যু কখন হয়ে যাবে এটা একেবারেই বলা যায় না। এই যে আমাদের একেবারেই পাশে, আমাদের নিজেদের ভিতরে যে ঘটনা, আমাদের ফেরদাউস ভাই ইন্তেকাল করলেন, উনি এখানে নামাজ আদায় করছেন জোহর, সম্ভবত আসর, অনেকেই বলে আসর, আমি আসরে দেখি নাই, এখানে আসর আদায় করছে কিনা, জোহর এখানে আদায় করছে। তো উনি বা আমরা কখনো কি কল্পনা করেছিলাম যে উনি এখান থেকে বের হওয়ার পরে লাশ হয়ে ফিরে আসবে?
ওই 7 যে মারা গেল নোয়াখালীতে 7 জন, কি মর্মান্তিক ঘটনা। একজন মানুষ কত আশা ভরসা নিয়ে সেই ওমান থেকে দেশে আসতেছে, মনে কত আনন্দ। এমনকি সে বিবাহ করার পরে তার যে সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানকে সে জীবনে একেবারে সচক্ষে প্রত্যক্ষ দেখেনি, মোবাইলে দেখেছে। কারণ সে বিবাহ করার কিছুদিন পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, সে বিদেশে চলে গিয়েছে। বিদেশে যাওয়ার পরে কি হয়েছে, সন্তান দেশে আসার পরে এক মুহূর্তের ঘটনায় স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, মা মারা গেল, নানি মারা গেল, ভাতিজি মারা গেল, ভাবি মারা গেল, এরকম একই পরিবারের 7 জন মানুষ মারা গেল। মুহতারাম হাজরিন, এটাই হলো দুনিয়া, এটাই হলো যার যেখানে মৃত্যু যেভাবে লেখা আছে ওভাবেই হবে। আমরা মনে সান্ত্বনা নেওয়ার জন্য নানাভাবে ব্যাখ্যা করি, হয়তো এই কাজটা না করলে ওই রকম হইতো, ওইটা না করলে এরকম হতো। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মৃত্যু আসবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন কারো নির্দিষ্ট সময় যখন চলে আসবে, প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ বলেন যে নির্দিষ্ট সময় যখন আসবে, ওই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে যাওয়ার সাধ্য এবং ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, পৃথিবীর কোনো মানুষের। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের তাফসীরের যত কিতাব রয়েছে, এর ভিতরে শ্রেষ্ঠ তাফসীর শত শত বছর পূর্বে লেখা হয়েছে তাফসীর ইবনে কাসির। এর ভিতরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, এই ইবনে কাসির রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন যে মানুষের মৃত্যু যার যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে ওইভাবেই হবে, দুনিয়ার কোনো মানুষ ফেরাতে পারবে না। ঘটনাটা কি, যে একজন মহিলা তার একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে বাড়ির যে চাকর কাজের লোক তাকে বললো যে একটু আগুন নিয়ে আসো, একটু কী করো, আগুন নিয়ে আসো। আগের যুগের ঘটনা, অতীতকালের। আগুন নিয়ে আসতে যখন বের হলো, বের হওয়ার পরে ঘরের দরজার ভিতরে একজন আগন্তুক, একজন লোকের সাথে তার সাক্ষাৎ। ওই লোক বাইরে দাঁড়িয়ে আছে। তো ওই বাড়ির যে চাকর, সে ঘর থেকে বের হওয়ার পরেই ওই লোকের সাথে সাক্ষাৎ। ওই লোক তখন প্রশ্ন করলো যে ঘরে কি সন্তান হয়েছে, পুত্র না কন্যা? বলল যে কন্যা সন্তান। তখন ওই লোক বলল যে এই কন্যা সন্তানটা বড় হবে, বড় হওয়ার পরে 100 লোকের সাথে ব্যভিচার করবে, জিনা করবে, এবং এরপরে এই কন্যা সন্তানটার এই বাড়ির যে বর্তমান চাকর আছে তার সাথে বিবাহ হবে। এই বাড়ির চাকরের সাথে কি হবে, বিবাহ হবে। এরপরে একটা মাকড়সার কারণে এই মেয়েটার মৃত্যু হবে। কিসের কারণে মৃত্যু হবে? মাকড়সা। বাড়ির চাকর মনে করলো হাই সর্বনাশ, বাহিরের উনি তো আগন্তুক, তো জানে না যে এই বাড়ির চাকর আমি, তো 100 পুরুষের সাথে অপকর্ম করবে, এরপরে আমার সাথে বিবাহ। একেবারে রাগে একটা বাহির থেকে ছুরি চাকু এটা সংগ্রহ করে এনে ঘরের ভিতরে ঢুকে খুব দ্রুত সময়ের ভিতরে ওই শিশু বাচ্চাটার একেবারে পেটের ভিতরে আঘাত করে পেট চিরে ফেলে। তো সে তো ভেবেছে যে আঘাত করেছে মারাই যাবে, সে দৌড়ে তখন এলাকা ফিরে পালায়। আর এই দিক দিয়ে মা চিল্লাচিল্লি চিৎকার করার করে আশপাশের লোকজন একত্রিত হয়ে যায়, তার চিকিৎসা ব্যবস্থা করা হয়। তো আস্তে আস্তে দেখা গেল মেয়েটা সুস্থ হয়ে যায়। মেয়েটা কি হয়ে যায়? সুস্থ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সে বড় হয়, সে প্রাপ্তবয়স্কা হয়। হওয়ার পরে এরকম দেখা যায় অত্যন্ত সুন্দরী ছিল, নানা রকমের পুরুষের সাথে সে অপকর্মে সে জড়িয়ে পড়ে, এরকম জিনা ব্যভিচারের ভিতরে সে ব্যাপকভাবে লিপ্ত হয়ে পড়ে। তো ওই যে বাড়ির চাকর পারি এলাকা ছাড়া হয়েছিল দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পরে, 1.5 যুগ 2 যুগের মতো সময় পরে সে আবার এলাকায় আসে। আসার পরে একজন বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যায় এবং গিয়ে বলে যায় যে আমি এরকম বিবাহ করতে চাই, আমার জন্য একজন মেয়ে দেখেন। আমার জন্য কি দেখেন? তাফসীরের কিতাবে ঘটনা এসেছে, তাফসীর ইবনে কাসির, অত্যন্ত নির্ভরযোগ্য এবং উঁচু মানের কিতাব। মুহতারাম হাজরিন, তো মহিলা তখন
মেয়ে খুঁজতে খুঁজতে এই মেয়েটাকে এই পুরুষের জন্য কি করে, নির্বাচিত করে বিয়ের জন্য। এরপরে এই পুরুষের সাথে মেয়ের কি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মুহতারাম হাজরিন, বিবাহ হওয়ার পরে স্ত্রী একদিন স্বামীকে প্রশ্ন করে, আচ্ছা এই দেশে আপনি কোত্থেকে এসেছেন, আপনার বাড়িঘরও যেহেতু আশপাশে না, মূলত আপনার বাড়িটা কোথায়, আপনি কোন দেশের স্থায়ী অধিবাসী? তখন এই ব্যক্তি এই মেয়েকে একটা ঘটনা শোনায় যে আসলে শোনো, আমি তো এই এলাকারই মানুষ, এই এলাকায় থাকতাম। ভাই আগেকার যুগে কিন্তু এখনকার মতো চিন্তা করলে হবে না যে এক এলাকার ভিতরে 5,000 ভোটার, আর আগের যুগের এক এলাকার ভিতরে 100 মানুষ ছিল না। এই আলোচনা করা হয়েছে স্যার 1000 বছর পূর্বের ঘটনা। এখন তো এক এলাকার ভিতরে ভোটারই হয় 7,000। মুহতারাম হাজরিন, তো বলতেছে যে আমি এই এলাকায় থাকতাম, আমি এই এলাকার একটি বাড়ির কাজের লোক হিসেবে কাজ করতাম, চাকর ছিলাম। তো ওই বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তো ওই সন্তানের মা আমাকে আগুন আনার জন্য পাঠায়, বাহিরে একজন লোকের সাথে দেখা হয়। তখন সে আমাকে বলে যে এই বাড়ির যে কন্যা সন্তান সে বড় হবে 100 নারীর সাথে ব্যভিচার করবে, এরপরে এই বাড়ির চাকরের সাথে বিবাহ হবে, তারপরে তার মৃত্যুর কারণ হবে মাকড়সা। এই কথা শোনার পরে আমি সে কন্যাটাকে মেরে ফেলি। তখন মেয়ে যেহেতু তার ঘটনা জানা আছে, মেয়ে তখন বলে যে আপনি যে মেয়েটাকে হত্যা করতে চেয়েছিলেন ওই মেয়েটাই আমি, ওই মেয়েটাই আমি। ঘটনা তখন সেও বলে, তখন সে বলে যে তোমার ব্যাপারে তো আমার আরও 2টা তথ্য জানা আছে। 1 নাম্বার হলো যে তুমি 100 পুরুষের সাথে ব্যভিচার করবে। তখন মহিলা স্বীকার করে যে হ্যাঁ, আমি এরকম এক অন্ধকার জগতে প্রবেশ করে ফেলেছিলাম, এইরকম জিনা ব্যভিচারের ভিতরে আমি লিপ্ত হয়ে গেছিলাম। 100 গণাগণিত আমি বলতে পারবো না, কিন্তু অসংখ্য মানুষের সাথে আমার এই জিনা ব্যভিচারের কাজ হয়েছে, বহু মানুষের সাথে আমি এরকম অপকর্ম করেছি। স্বামী তখন বলল তোমার ব্যাপারে আরেকটা তথ্য আমার জানা আছে যে তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। একটা কি? আর আমি যেহেতু তোমাকে বিবাহ করেই ফেলেছি, দুজনের ভিতরে ভালোবাসা ওইরকম হয়ে গিয়েছে, একজনের প্রতি একজনের আকর্ষণ, টান এখন সৃষ্টি হয়েছে, মায়াও সৃষ্টি হয়েছে। তোমার যেহেতু মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা, ঠিক আছে আমি তোমাকে এইরকম সুরক্ষিত দুর্গের মতো একটা বাড়ি বানিয়ে দেব, যেখানে কোনো রকমের পোকামাকড় প্রবেশ করতে পারে না, কোনো রকমের পোকামাকড় প্রবেশ করতে পারে না। দীর্ঘদিন সময় লাগিয়ে সে একটা বাড়ি তৈরি করলো, যাতে করে কোনো রকমের পোকামাকড় সেখানে প্রবেশ করতে না পারে। এরকম বাড়ি বানানোর পরে বাড়িতে উঠলো। একদিন স্বামী স্ত্রী শুয়ে গল্প করতেছে, দুইজন গল্প করার এক পর্যায়ে স্ত্রী উপরের দিকে তাকিয়ে দেখে যে ঘরের এক পার্শ্বে একটা মাকড়সা জাল বুনে ফেলছে। মাকড়সা কি করেছে? মহিলা তখন রাগে শেষ, যে আপনি না বলছিলেন এই মাকড়সা নাকি আমার মৃত্যুর কারণ হবে। রাগে গিয়ে একেবারে উটের ভিতরে আঘাত করে নিচে ফেলে, রাগ বেশি তো নিজের পা দিয়ে কি করছে, একেবারে পিষছে। এক ধরনের বিষাক্ত একটা মাকড়সা ছিল, তার সাথে সাথেই তার শরীরের ভিতরে বিষক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছে, চেহারা কালো হয়ে গিয়েছে, এবং সে ওখানে এই মাকড়সাকে মারতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করেছে। তো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তাফসীরের কিতাবে ঘটনা উল্লেখ করে বলেন যে দুনিয়ার মানুষ যার যেখানে যেইভাবে লেখা আছে সেইভাবেই কি হবে, মৃত্যু হবে। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের জীবনকে পরিবর্তন করা। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আরবি কবিতা বলছে মাউতু কাসিন, যে মৃত্যুর পেয়ালা, কুল্লু নাসিন শারিবু, প্রত্যেক মানুষকেই পান করতে হবে। মৃত্যুর পেয়ালা প্রত্যেক মানুষকেই করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যেখানে প্রত্যেক মানুষকেই যেতে হবে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যাব কিভাবে? খালি হাতে যাওয়া যাবে না, খালি হাতে যাওয়া যাবে না। কবরের একমাত্র সঙ্গী সম্বল হলো মানুষের আমল, মানুষের আমল। মুহতারাম হাজরিন, এজন্য নিজের জীবনকে আমলের দ্বারা সুসজ্জিত করতে হবে। সব ধরনের অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ মানুষকে এই মৃত্যুর বিশ্বাস এবং পরকালের বিশ্বাস, এইটাই কেবলমাত্র পারে মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে।
কারণ যার ভিতরে পরকালের বিশ্বাস নাই, যার ভিতরে এই বিশ্বাস নাই, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে, এই বিশ্বাস যে করে না, সে তো বলগাহীন স্বাধীনতা নিজে লাভ করতে যাবে, যেভাবে খুশি সেভাবে চলতে যাবে। সে মনে করবে যে আমার আবার কিসের পরকাল, পরকাল টরকাল কিছু নাই, যা মনে চায় যত আনন্দ ফুর্তি করার দুনিয়াতে সব করে লও, এটা হবে তার চিন্তা। আর যার চিন্তা হবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মুহতারাম হাজরিন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, যাদের অন্তরে এই ভয় রয়েছে যে আমার তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই সমস্ত মানুষ নিজেদেরকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। কি রাখবে? এজন্য এই পরকালের বিশ্বাসকে দৃঢ় করা, পরকালের বিশ্বাস না থাকলে নিজেকে অন্যায় থেকেও দূরে রাখা যাবে না। আর এই আশা শুধু না করা, এটাও শয়তানের একটা ধোঁকা। আমল না করে, মুক্তির জন্য চেষ্টা না করে, শুধুমাত্র এই আশা যে আল্লাহ তাআলা তো মাফ করে দিবেন। আমল করতে হবে, এরপরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমার কি করতে হবে? আশা করতে হবে। কিন্তু আমল না করে, আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে, আল্লাহ তাআলার হুকুম পালন না করে, পালনের চেষ্টা না করে, শুধুমাত্র এই আশা করে বসে থাকা যাবে না যে আল্লাহ তাআলা তো কি করবেন। এমনকি নাউজুবিল্লাহ অনেক মানুষ এই কথাও বলে যে মুসলমান একদিন না একদিন তো জাহান্নামে যাবই, তো কিছুদিন যদি জাহান্নামে যাইতে হয় তেমন আর কি। নাউজুবিল্লাহ, অনেক মানুষ এরকম মনে করে ফেলে। আচ্ছা বেশি না ভাই, আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার গ্যাসের চুলার ভিতরে 5টা মিনিট হাতটা রাখেন, কয় মিনিট সম্ভব? গ্যাসের চুলার ভিতরে আগুন কতটুকু? যে এতটুকু আগুন। এটা আবার নবীজি বলেন যে দুজকের যে আগুন, এটার 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগের 70 বার ধোয়া ওটা ঠান্ডা করে এরপরে দুনিয়াতে দেওয়া হয়েছে। 1 ভাগকে কয়বার ধোয়া হয়েছে? 70 বার ধোয়া ঠান্ডা করে দিয়েছে দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন লাগলে মানুষ বাঁচে? তো মুহতারাম হাজরিন, এইটা যদি আমরা 5 মিনিট তো বহুত পরের কথা, হাত পুড়ে তো একেবারে শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তার নেই যে 5 মিনিট আগুনে পোড়ানোর পরে তার হাত ঠিক করতে পারবে। পারবে? 5 মিনিট যদি পুরো গোশত খসে পড়বে, সব কিছুই তো শেষ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম শুধুমাত্র ওই আশা না করা, শুধু আশা যেটা, আমল না করে, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা বলছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ আমল দ্বারা জান্নাত পাবে না, কথা ঠিক। আবার আমলের দ্বারাও কি করা যাবে না? জান্নাত পাবে না। তাহলে বিষয়টা কি? যে আমল না করলেও সমস্যা, আর করে শুধুমাত্র আমল দ্বারা জান্নাত পাবে না। কিন্তু কিভাবে পাবে? নবীজি বলেন যে সমস্ত মানুষ আমল করবে তাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া সৃষ্টি হবে, সেই দয়ার কারণে আল্লাহ তাআলা আমলওয়ালা মানুষদেরকে জান্নাত দান করবেন। তাহলে দয়া পাওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে।